বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, চিন্ময় দাস মহাপ্রভুকে গ্রেফতার ও ভারতের জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক সংগঠন। গোটা রাজ্যে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী প্রতিবাদ। এবারে বাংলাদেশিদের যাতে কোনো হোটেলে উঠতে না দেওয়া হয় এবং যারা আগে থেকে হোটেলে আছেন তাদের অবিলম্বে হোটেল তথা ভারত ত্যাগের দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি প্রদান করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। 3 দফা দাবি জানানো হয়। এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শিলিগুড়ির কোনো হোটেলে যাতে বাংলাদেশিদের ঠাঁই না দেওয়া হয় সেই দাবি জানানো হলো। আগামীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের কাছেও এই দাবি জানানো হবে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশে সনাতনী হিন্দু এবং সেখানকার আমাদের মঠ মন্দির যেভাবে ভাঙা হচ্ছে এবং সেখানকার সনাতনী হিন্দুদের উপর বাংলাদেশি মৌলবাদীদের উপর প্রতিনিয়ত যে অত্যাচার, এই অত্যাচার প্রতিনিয়ত ঘটে চলেছে, যা সারা বিশ্বের কাছে তা প্রকাশিত। এবং শুধু এটাও নয়, সেখানকার আমাদের বাংলাদেশি হিন্দু মহাজোটের সম্মিলিত মুখপাত্র চিন্ময় কৃষ্ণপ্রভুর অনৈতিক গ্রেপ্তারি এবং বাংলাদেশি মৌলবাদী জনতাদের দ্বারা ভারতবর্ষের পতাকার অবমাননা এবং সেখানকার হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি তথা সারা উত্তরবঙ্গ জুড়ে যে বাংলাদেশ বিরোধী অভিযানের ডাক দিয়েছে, বাংলাদেশের ভারত বিদ্বেষী যে ওদের অভিযান, তাদের বিরুদ্ধে যে আমরা আহ্বান জানিয়েছি, যে কার্যক্রম করেছি, তারই এক কার্যক্রম স্বরূপ আজ আমরা শিলিগুড়ি হোটেলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে দেখা করি এবং সেই সকল প্রতিনিধিদের সাথে কথা বলি। আমরা তাদের কাছে বিশেষ 3 দফা দাবি নিয়ে আজকে এসেছিলাম। তাদের কাছে দাবি রেখেছি যে সারা শিলিগুড়ি শহর জুড়ে তাদের অধীনে যত হোটেলগুলি আছে তাদের আজকের মধ্যে প্রেস বিবৃতি করে সিদ্ধান্ত গ্রহণ করে প্রেস বিবৃতি দিতে হবে, যাতে তারা আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের সব রকম পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত রাখে, বাংলাদেশিদের পরিষেবা দেওয়াতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে এবং হোটেলের বাইরে স্টিকার লাগানো থাকে বাংলাদেশি নট অ্যালাউড। এই দাবি এবং আগামী দিনে এখনও পর্যন্ত যদি কোনো হোটেলে কোনো প্রকার বাংলাদেশি পর্যটকরা থাকে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে নিয়ে তাদেরকে নোটিশ দিয়ে দিতে হবে যাতে তারা অবিলম্বে আমাদের সেই সমস্ত হোটেল এবং ভারত ত্যাগ করে। আমরা কোনো প্রকারই ভারতীয়দের উপরে যে অপমান বাংলাদেশ দ্বারা করছে, বাংলাদেশি মৌলবাদীরা করছে, এটা আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চ মতো রাষ্ট্রবাদী সংগঠন কখনই এটা সহ্য করবে না। আগামী দিনে আজ আমরা হোটেল অ্যাসোসিয়েশনের কাছে স্মারকলিপি দিলাম এবং আমরা দাবি রেখেছি যে অবিলম্বে আজকের মধ্যেই যাতে তারা সিদ্ধান্তে এসে প্রেস বিবৃতি জারি করে এবং বাংলাদেশি পর্যটকদের বর্জন করে। এবং সারা শিলিগুড়ি শহর জুড়ে আমরা বিভিন্ন হোটেলেও অভিযান করব এবং আমাদের আগামী কার্যক্রম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশিরা এসে ভারতের সুবিধা নিয়ে শিক্ষা প্রাপ্তি করছে এবং বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন, নার্সিংহোমগুলোতে আমরা আমাদের অভিযান জারি রাখব। অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ির গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরোধিতা করছি আমরাও, তবে হোটেলে বাংলাদেশিদের উঠতে দেওয়া হবে কিনা সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডেপুটেশন ওনারা দিয়েছেন বঙ্গীয় হিন্দু পরিষদের তরফ থেকে। ওনারা একটা আর্জি জানিয়েছেন যাতে শিলিগুড়ির কোনো হোটেল বা রেস্তোরাঁতে যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে কোনো ধরনের পরিষেবা থাকার অথবা খাবারের পরিষেবা যাতে না দেওয়া হয়। তা ওনারা জানিয়েছেন যে আজকের মধ্যেই একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে। তা আমি প্রথমে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং ওনাদেরকেও সেম কথাটাই বলেছি। ভারতীয় হিসাবে আমি তাদের পক্ষে রয়েছি, কারণ হচ্ছে ভারত বিদ্বেষী কিছু কাজকর্ম হচ্ছে যেগুলো জিনিস আমরা টিভিতেও দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু আমি তার সঙ্গে সঙ্গে আমি একজন নিজে ব্যবসায়িক এবং ব্যবসা বলতে গেলে দেশের ঊর্ধ্বে না, কিন্তু তার সঙ্গে আমি একটা সংগঠন চালাই। তো সেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ লোক দিয়ে আমাদের এই সংগঠনটা আছে। তো সেটা আমার একার পক্ষে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নেওয়া সম্ভব হবে না। এই সংগঠনের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যে কমিটি বসবে, যেহেতু আজকে এই ডেপুটেশনটা ওনারা দিলেন, এই কমিটি বসে এটার একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। সেটার জন্য আমি বলেছি আমাকে কিছুদিন সময় দিতে।
এই আর্জিটাই ওনাদের যেটা আর্জি ছিল তার জন্য আমি ওনাদেরকে এটা জানিয়েছি। তবে এটাও ওনাদেরকে জানিয়েছি যে শিলিগুড়িতে এখন মানে গতকালকে গোনাগুনতি খুব বেশি হলে 14 থেকে 15 জন বাংলাদেশি গেস্ট ছিল, এবং যারাই ছিল তারা এসেছিল এখানে হচ্ছে মেডিকেল ভিসাতে এবং মেডিকেল কাজে, মানে মেডিকেল ট্যুরিস্ট বলি আমরা, এবং স্কুল ট্যুর মানে এডুকেশনাল ট্যুরিস্ট, স্কুলের বাচ্চা কাচ্চার জন্য এসেছিল। তো হাতে গোনা, খুব গোনা যাবে এতটাই কম বাংলাদেশিরা এখানে আছেন, যারা হোটেলে আছেন। তো সেটা ওনাদেরকে আমি জানিয়েছি। এবার আপনাদের একটা জিনিসই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে যে এই ডিসিশন, এত বড় একটা ডিসিশন নিতে গেলে আমাকে আমার বাকি মেম্বারসদের সঙ্গে বসে আলোচনা করে আমি তারপরেই নিতে পারবো। ওনারা তার সঙ্গে এটাও বলেছেন যে মালদাতে এটা করা সম্ভব হয়েছে বা মালদা অ্যাসোসিয়েশন সেটা করেছে। তা আমি ওনাদেরকে জানালাম যে মালদা অ্যাসোসিয়েশন সেটা করেছে বিকজ হচ্ছে মালদা শহরের একটা অনুপ্রবেশকারীদের একটা বড় হাব, বিকজ মালদা 500 কিলোমিটার 50 না 60 কিলোমিটারের উপরে মালদা জেলাতে ওরা শেয়ার করে হচ্ছে বর্ডার, যেই জায়গাটা ওপেন রয়েছে, তারের ঘেরা দেওয়া নেই। তো যেই জায়গাটা ঘেরা দেওয়া নেই সেই জন্যই ম্যাক্সিমাম অনুপ্রবেশকারী হচ্ছে। তো সেই জন্যই আমি মালদা অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছিলাম। তো মালদা অ্যাসোসিয়েশন আমাকে জানালো যে আমরা শহরটা অবভিয়াসলি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো রয়েছে, কিন্তু শহরটাকে বাঁচাতে যদি কোনো রকম ইনসিডেন্ট শহরে হয়ে যায় তাহলে হয়তো আমাদের পরিবারেরই কেউ আহত হতে পারে বা বাজে কিছু হতে পারে। তো সেই জন্য মালদা এই ডিসিশনটা নিয়েছে। তো আমার পক্ষে ইমিডিয়েটলি এই ডিসিশনটা এই চেয়ারে বসে এখনই নেওয়া সম্ভব না, সেটা ওনাদেরকে জানিয়েছি। এটা আমি একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করে জেনারেল মেম্বারসদের সাথে আলোচনা করে তারপর এই ডিসিশনটা মানে ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা দুটো পোস্ট দিয়ে আমাদের এই চত্বরটায় নর্থ বেঙ্গলের লোক, বাংলাদেশ থেকে লোক আসে ঘুরতে। কিন্তু তার যে আমি স্ট্যাটিস্টিক্স রেকর্ডস দেখছি যে 25 to 30,000 রেকর্ডেড হয় হচ্ছে শিলিগুড়িতে, যে ইয়ারলি সারা বছরে 25 থেকে 30 জনই হচ্ছে 30,000 লোক হয়তো শিলিগুড়ি আবাসিক হোটেলে থাকে। কিন্তু সিজন যদি এক্সেপশনালি ভালো যায় তাহলে হয়তো সেটা 30 থেকে বেড়ে হয়তো 40-45 হাজার টাকা অ্যানুয়ালি হয়। কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে 1 আগস্টের পরে সেটা নেমে এসে এক ধাক্কায় 700 জন মাসে, মানে 28-29 জন আমার অগস্ট মাস থেকে ডিসেম্বরের এই 4-5-6 তারিখ অবধি আছে।